নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমা শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজকেও আমি সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের পুজোর জন্য ফুল তুলব। পুজো টুজো করে আসার পর তারপরে আবার কিছুটা হারভেস্টিং করব। আজকে কিছুটা সবজি, কিছুটা ফুল যা আছে আমার বাগানে, সেই ফুল আর সবজি আজকে হারভেস্টিং করব। কারণ হচ্ছে কালকে হচ্ছে সরস্বতী পুজো, আর আমার বাড়িতে প্রতিমা তুলে পুজো হয়, সেজন্য অন্নভোগ হয়। এই অন্নভোগের জন্য বাগানের কিছু সবজি আর পুজোর জন্যে ফুল তুলব। তবে এখন আমি ঘরে পুজোর জন্য ফুল তুলে নিয়ে যাই, পুজো টুজো করে তারপরে আবার আমি আসব। তবে চলুন আগে ফুলটাকে তুলে নিই। আর এই সময় দেখুন কত ফুল হয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে। এখন বাগানে কিন্তু ফুলের পরিমাণটা আবার বেড়েছে। এই দেখুন বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে। আর একটা জায়গায় আমি এই ইয়েটা পেলাম, মানে সেদিনকে রেখেছিলাম, তো কোথায় রেখেছিলাম বুঝতে পারিনি। ওই বিয়ের একটা ট্রের মধ্যে দেখছি পড়ে আছে, তো এটা চলুন বসিয়ে দেব। এইখানে যে পালং শাকের আরেকটা বেড ছিল, সেটাকে কালকে আমি মানে শাকগুলো সব তুলে নিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর কালকে সারাটা দিনের রোদটাও পেয়ে গেছে। এবার এই ঢ্যাঁড়সের বীজটা আমি তুলে দেবো। এটা আমার গাছেরই ঢ্যাঁড়সের বীজ, সেদিনকেই বসিয়ে দিতাম, কিন্তু কোথায় রেখে দিয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম না। এখন এই বীজটা এই জায়গাটাতে বসিয়ে দেব। বন্ধুরা, এই কটাই বীজ পেলাম, এগুলোই বসিয়ে দিই। চারা তৈরি হলে তখন অন্য কোনো জায়গাতে দিয়ে দেব। এবার এর মধ্যে একটু করে জল দিয়ে দিই। এবার একটু জল দিয়ে দিই ভালো করে। জল দেওয়া হয়ে গেছে। এবার যাই নিচে পুজো টুজো করে তারপর আবার পরে আসবো। আবার অনেকক্ষণ পর ছাদে এসেছি দুটো ঝুড়ি নিয়ে। একটাতে ফুল তুলবো আর একটাতে সবজি তুলবো। অনেক বেলা হয়ে গেল, এখন প্রায় 4টে বাজছে। নিচের কাজ সারতে সারতে অনেক বেলা হয়ে গেল। আর এখানে আজকে আবার হনুমান এসেছে, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। ফুলের ঝুড়িটা নিয়ে ফুল তুলে নেব, আর ইয়েটাকে সবজিও তুলে নেব। তো আগে ফুলটাই তুলে নিই। এখানে পুজোর জন্য আর মালার জন্য তুলে নেব। বড় বড়গুলো তুলবো মালা গাঁথার জন্য। নিজের বাগানের ফুল দিয়ে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। আর প্রচুর ফুলও হয়েছে। আমার প্রত্যেক বছরই ইয়ের সময় কোনো পুজোতে আমার ফুল কিনতে হয় না, এইখান থেকেই পাওয়া যায়। ফুলটা তুলে নিই। আর যে কিছু কিছু গাছ আমি নিয়ে যাব নিচে, ওই ঠাকুরটা সাজানোর জন্য। মেয়েও চলে এসেছে ফুল তুলতে। আর এই পাশে দেখুন হনুমান এসেছে, এই দেখুন, এই দেখুন হনুমান ওইখানে বসে আছে, ওই গাছের উপরে বসে আছে। আবার হনুমান এসছে। এটা বিরক্তিকর একটা হয়ে গেছে। এই কিছু চন্দ্রমল্লিকা এগুলো সবগুলো ঢুকিয়ে দেব। আর কালকে ডালিয়াটা কালকে তুলব, আজকে তুললে নষ্ট হয়ে যাবে। এই ফুলটা কালকে তুলব। আর আপনাদেরকেও একটা শর্ট ভিডিও করে দেখাবো যে আমি ঠাকুরটা আমার বাগানের ফুল দিয়ে কিভাবে সাজিয়েছি। ওইখান থেকে নিয়ে নে। আর এখানে রক্তগেন্ধাটা আছে। আর তুলিস না, হয়ে গেছে, অনেকটা ফুল তোলা হয়েছে। আবার তো লাগবে কদিন পুজোর। এই দেখুন এক ঝুড়ি ফুল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মালা গাঁথবো বড় বড় ফুলগুলো দিয়ে, আর ছোট ফুলগুলো পুজোর কাজে লাগবে। বেশ অনেকটা ফুল হয়েছে। এবার চলুন সবজিটা তুলি। আর কালকে এই যে জবা ফুলটা ফুটবে, এটা তুলে যাবো কালকে সকালবেলা, ওগুলো তুলে নিয়ে যাবো। আর ডালিয়াটা এই নেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে যাবো। গোলাপ এগুলো সব নেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে যাবো। এই কুমড়োর বেডটার মধ্যেও
কটা ফুল আছে বেশ বড় বড়, এগুলো তুলে নিই। এবার এই বাঁধাকপিটা তুলে নেব, বেশ বড় হয়েছে আর শক্ত, একদম শক্ত, বেশ সুন্দর টাইট হয়েছে, দুটো হয়েছে, এটাই বড়, এটা তুলে নেব। আর বাজার থেকে তো কিছুটা আসবেই। এই দেখুন ফুলকপিটা বেশ ভালোই সাইজে হয়েছে, খুব বড় হয়নি কিন্তু ঠিক আছে, খুব মানে টাইট, একদম টাইট। এবার এই ফুলকপিগুলো তুলে নেব, ছোট ছোট আছে তবু এই দুটোই তুলে নিই, ঘরের সবজি ঠাকুরকে দিতে বেশ ভালো লাগে। তো কয়েকটা ছোট ছোট ফুলকপি তুলে নেব, এগুলো নতুন যে ফুলকপিগুলো হচ্ছে সেগুলো। এই যে এখানে এই ফুলকপিগুলোকে তুলে নিলাম, আরও আছে কিন্তু এগুলো বাড়ছে। এই দেখুন এইখানেও একটা আছে কিন্তু এটা বড় হচ্ছে, থাক। ওই 5 রকম ভাজার মধ্যে নিজের বাগানের একটু সবজি দেবো, বেশ ভালো লাগবে। এবার এখানে বেগুন তুলে নেব। এই দেখুন এখানে বেগুন হয়েছে একটা, আর একটা, এই দুটো তুলে নেব। এই যে এখানে এই দুটো বেগুন তুলে নিলাম। টমেটো তো অনেকই হয়েছে কিন্তু পাকেনি, কিন্তু আরেকটা হচ্ছে টমেটো আমি তুলবো না, কারণ কালকে ফ্রাইডে, আমাদের ফ্রাইডেতে টক খাওয়া যায় না, সন্তোষী মায়ের পুজো হয় তো, মানে টক ফল সবজি তুলব না। আর এখানে অল্প একটু বিনস আছে, এটা একটু তুলে নিই, বেশি বিনস নেই, সেদিনকেই তো তুলে নিলাম, বেশি দেখি কটা হবে। আজ সারাদিন প্রচুর কাজ, ঠাকুরের বাসন নামানো হয়েছে, মাজতে হবে। আর আমার ছেলে যেহেতু ঠাকুর বানায় আর কি, একটা একটা করে ঠাকুর যাচ্ছে, ওই দেখুন আবার ঠাকুর নিতে এসেছে। চলুন আপনাদেরকে ঠাকুর নিয়ে যাওয়াটা একটু দেখায়। এই যে ছেলের বানানো মূর্তি স্কুলের পথে যাচ্ছে, এটা এখানকার গার্লস স্কুলের, রেলওয়ে গার্লস স্কুলের মূর্তি। যে স্কুলের সব শিক্ষকরা এসেছে, এই স্কুলেই আমার মেয়েও পড়ে, রেলওয়ে, মানে আমার মেয়ের স্কুলের এটা মূর্তি। এই যে যাচ্ছে, আমার ছেলে প্রচুর ঠাকুর বানায়। এখানে যত স্কুল আছে, মানে রেলের তরফে যত স্কুল আছে, হাই স্কুল, তারপর গার্লস স্কুল, প্রাইমারি স্কুল, সব স্কুলেরই মানে ঠাকুর, তারপর ক্লাবের ঠাকুর, অনেক ঠাকুরই বানায়। সেই জন্য সব ঠাকুর যাচ্ছে একে একে, তো নিচেও যেতে হচ্ছে একটু, ওই জন্য আজকে মানে পরিশ্রমটা একটু বেশি, উপর নিচ করতে করতে বেশি পরিশ্রম হয়ে গেছে। যাই হোক, এই কিছুটা আমি সবজি পেলাম। এই দেখুন কয়েকটা বিনস পেয়েছি, বিনস বেশি পাইনি, আর সিম তো একদমই ছোট ছোট সিম, সেই জন্য পাইনি। আর এই দেখুন ব্রোকলিটা কি সুন্দর বড় হচ্ছে, দেখুন। এই দেখুন বন্ধুরা, আমার এখানে মানে ইয়ে ছিল, কী বলে, আলু গাছ ছিল, তো আলু গাছগুলো সব মরে গেছে। তো এই দেখুন ছোট্ট ছোট্ট কি সুন্দর ছোট্ট ছোট কুটি কুটি আলু পেলাম। যাই হোক, এটাই ভোগের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, আর দেখুন বন্ধুরা কত আলু পেয়েছি, এই আলুতে আমার পুরো ভোগ রান্না হয়ে যাবে। না আর কি মারছি, যাই হোক ভাজার মধ্যে তো দেওয়া যাবে নতুন আলু। তাহলে এই কয়েকটা সবজি পেলাম, অন্য বছর আরও বেশি থাকে, তো এই বছর তো আর আমরা দেখাতে পেলাম না, সে কথাটা বলেও কোনো লাভ নেই। হ্যাঁ, তো টমেটো থাকে। এই বছর পুজোটাও তো এবারে খুব তাড়াতাড়ি, এই জন্য সেই রকম আলু টালুগুলো হয়নি। আর বাঁধাকপিটাও খুব যে বড় হয়েছে তা না, এখন এই যখন এই ফুলকপিগুলো আর কিছুদিন পরে হলে ফুলকপিটা আর একটু বড় হয়ে যেত, তো সেই জন্যেই ছোটো ছোটো আছে বলে আমি তুলছি না, আর আবার পরে তোলা যাবে। তাহলে বন্ধুরা আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন, আর ভালো করে সরস্বতী পুজো এনজয় করুন। কালকে আমি কিভাবে ঠাকুরটাকে সাজালাম গাছের ফুল দিয়ে, এটা অবশ্যই একটা ছোট্ট ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তাহলে ততক্ষণের জন্যে টাটা।